মরুর জাহাজ খ্যাত উট, এটা তো জামালুন নামে তারা পরিচিত। মরুর জাহাজকে বলা হয়, উটকে মরুর জাহাজ বলা হয়। এই মরুর জাহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বিভিন্ন জায়গায় সফর করতেন। মরুবাসীরা এই উটে করে বিভিন্ন মালামাল পরিবহন করতেন। সবাই বিভিন্ন এলাকা থেকে আসা খরিদ্দাররা এই মালামাল বহন করতেন, ট্রাকের কাজ করতেন। আমি সেই মরুর জাহাজে উঠবো, আপনাদেরকে দেখাবো। আসলে কাছে আরো মরুর জাহাজে উঠতে অনেক ভয় লাগে। প্রথম যখন উঠে না তখন কলিজা মলিজা বাবা গো ভয় লাগে, ভয় কাজ করে। আলহামদুলিল্লাহ, তুমি কি ভয় পাইছো? বাড়ি মার গাছের লাগে খেলা দেয় দেখ ভাইরাল কেমনে না হই পারে। যাদের মনটা দুর্বল তারা কিন্তু উঠতে পারবেন না, ভয়ের কাজ করে বিরাট। অনেকটা কষ্ট হচ্ছে মনে হয়। মরুর জাহাজে ওঠার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। আসলে ওদেরকে অযত্নে রাখে না, অবহেলা করে বলতে পারি, তবে ওদের উপর এক ধরনের কষ্ট হয়ে যায়। মালিক পক্ষ আমাদের কাছ থেকে প্রতিজন প্রতি 10 টাকা নিলেও আসলে ওর পিছনে কতটা ইনসাফ করে এইটা বিষয়। এই মরুভূমির মধ্যে মরুর জাহাজকে যারা যারা লালন পালন করেন এবং যারা এটা দিয়া ব্যবসা করেন তারা আশা করব তারা যেন এটার প্রতি যত্নবান হন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখানে এসে মরুর জাহাজ ওঠার তৌফিক দিয়েছেন। আপনারা যারা আসবেন উঠবেন। ফোরকান ভাই উঠতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সাবধানে ফোরকান ভাই, ভয় ভয় লাগবে কিন্তু একটু। হ্যাঁ লাগবে ডান্ডা ধরেন, ডান্ডা ধরেন, কামাবে না কিন্তু। ওই ফোরকান ভাই কি করে, ভয় পায়। মাশাআল্লাহ ইয়া হাবিবি, তাল তাল খালাস। ফোরকান ভাই দয়া নস পরে লাগেন। ওই কষ্ট নাই, মুখ বান দেখা ও শ্বাস করতে পারে, ওর মুখ বান্ধা না রে কামড়তে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ।